হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন ফর টিচার। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো আজকের টপিকটা হচ্ছে প্রাইমারি টেট 2023-এর রেজাল্ট কবে আসতে পারে বা ওদের যে মডেল আনসার কি সেটা কবে আসতে পারে। এর সঙ্গে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 2022 এবং 2023-এর ইন্টারভিউ কি একই সঙ্গে হবে। এই দুটো টপিক নিয়ে আলোচনা করব। এছাড়াও তোমাদেরকে আরেকটা জিনিস অবগত করব যে গত 24 তারিখে এই 2023 সালের যাতে আনসার কি খুব দ্রুত প্রকাশিত হয় সেই সম্পর্কে একটা ডেপুটেশন জমা দেওয়া হয়। তখন সেই ডেপুটেশনে কি বলা হয়েছে সেই সম্পর্কে আমি তোমাদেরকে কিছু কথা বলবো। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। আর রেগুলার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে, চলো দেখো। তো প্রথমত আমি তোমাদেরকে একটা জিনিস আপডেট দিয়ে দেখি। তো আগে ডেপুটেশনে কি বলা হয়েছিল বা ডেপুটেশন কী নিয়ে দেওয়া হয়েছিল সেই সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে বলে দিই, তারপরে আমি তোমাদেরকে আমার মতামত জানাচ্ছি। দেখো, এখানে বলা হয়েছিল যে যেটা কিন্তু হয়েছিল যে আগামী গত 24/2/2024 মানে 24শে ফেব্রুয়ারিতে তারিখে 2023 স্টেট প্রাথমিক ডিএলএড ঐক্যমঞ্চ পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে গিয়েছিল একটি ডেপুটেশন দেওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে ফেব্রুয়ারি মাসের 24 তারিখে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা 2023 সালে টেট পরীক্ষা দিয়েছিল তাদের তরফ থেকে কয়েকজন কিন্তু ডেপুটেশন নিয়ে পর্ষদে গিয়েছিল। তাদের কি কি দাবি ছিল সেই সম্পর্কে আমরা একটু দেখে নিই। দেখো, তাদের প্রথম দাবি ছিল 2022 সালে টেটে প্রায় 6 থেকে 7 লক্ষ পরীক্ষার্থী থাকা সত্ত্বেও 2 মাসের মধ্যে ফল প্রকাশ হয়েছিল, কিন্তু 2023 সালে টেটে প্রায় 2,72,000 22 স্টেটের অর্ধেকেরও কম পরীক্ষার্থী থাকা সত্ত্বেও কেন ফল প্রকাশ হলো না। তো দেখো, একটা কথা বলে রাখি, যখন 2022 সালে প্রাথমিকের টেটের ফল প্রকাশ হয়েছিল তখন কিন্তু পর্ষদের কোনো চাপ ছিল না, কিন্তু এখন বর্তমানে একটা অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে। তোমরা প্রত্যেকে জানো কয়েক হাজার ছেলেমেয়ে কিন্তু স্কুল জয়েন করেছে, এখনও পর্যন্ত কয়েক হাজার ছেলেমেয়ে স্কুল জয়েন করতে পারেনি, স্টেট কাউন্সিলিং প্রসেস চলছে। এছাড়াও তোমাদের আরেকটা জিনিস আমি জানিয়ে দিই, তোমরা প্রত্যেকেই জানো যে 2020-22 সেশনে যারা ডিএলএড করেছিল 2022 সেশনে তাদেরও কিন্তু ইন্টারভিউ তারিখ প্রকাশিত হয়েছে। তোমরা জানো যে সুপ্রিম কোর্টে কেসটা চলছে। তো সর্বোপরি পর্ষদ কিন্তু এই দিকে প্রচুর ব্যস্ত, সেই জন্য তারা কিন্তু আনসার কি প্রকাশ করার ওপরে কিন্তু অতটা ফোকাস করতে এখনও পারেনি, এই জন্য কিন্তু তাদের একটু প্রবলেম হচ্ছে। তো খুবই দ্রুত তোমাদের আনসার কি প্রকাশ করবে এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হওয়ার পরেই। তারপর নেক্সট দেখো, তারপর 2 নম্বর বলা হয়েছে অবিলম্বে 1 সপ্তাহের মধ্যে ফেব্রুয়ারিতে 2023 স্টেটের মডেল উত্তরপত্র প্রকাশ। দেখো, 2022-এর ছেলেমেয়েরা যারা কিন্তু দাবি করেছিল অবশ্যই তাদের ন্যায্য দাবি যে খুবই দ্রুত তাদের আনসার কি প্রকাশ করতে হবে, কিন্তু আমার যতটা ধারণা এত দ্রুত আনসার কি দেবে না। কেন আমি বলি, কারণ হচ্ছে পর্ষদ কিন্তু প্রচণ্ড ব্যস্ত রয়েছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে, ঠিক আছে, এই জন্য হয়তো দেরি করছে, কিন্তু খুবই দ্রুত তোমাদের আনসার কি দিয়ে দেবে, এটা আমি বলে রাখি। ফেব্রুয়ারি মাসে হয়তো আসবে না, কিন্তু মার্চের মধ্যে আনসার কি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর 3 নম্বর দেখো, 3 নম্বর যেটা বলা হয়েছে 7 দিনের মধ্যে মার্চের ফার্স্ট উইক 2023 টেটের ফল প্রকাশ করে টেট পাস সার্টিফিকেট ও টেট উত্তীর্ণদের পিডিএফ প্রকাশ করতে হবে। 2023-এর রেজাল্টের পর নতুন 2024-এর রিক্রুটমেন্টের ইন্টারভিউ নোটিশ দেবেন একসাথে, তাহলে কেউ বঞ্চিত হবে না। 2023 টেটে বঞ্চিত রেখে ইন্টারভিউ নোটিশ দিলে 2023 টেটের ঐক্যমঞ্চ বৃহত্তর আন্দোলনে ডাক দেবে, আইনি পথে যাবে, ধর্ণা অনুসরণ করবে। একদম ন্যায্য দাবি তোমাদের, কারণ তোমরা প্রত্যেকেই বেকার, প্রত্যেকে চাইছো যে আগামী যে রিক্রুটমেন্ট হবে সেখানে যাতে আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারি, অবশ্যই ন্যায্য দাবি। তো সেই দিকটা পর্ষদ অবশ্যই ভাববে। তোমাদের আনসার কি দেওয়ার পরে তোমাদের রেজাল্ট পাবলিশ করার পরেই আশা করছি নতুন যে রিক্রুটমেন্টের নোটিশ আসবে সেটা আসবে। তো 2022-কে নিয়ে কখনোই ইন্টারভিউ হবে না। আমার যতটা মানে এক্সপিরিয়েন্স, আমার যা অভিজ্ঞতা সেখান থেকে আমি বলবো কখনোই 2022-কে নিয়ে ইন্টারভিউ হবে না, কিন্তু আমি তো পর্ষদের লোক নই যে আমার কথা 100% কারেক্ট হবে, জাস্ট আমার অ্যাজাম্পশন,
ঠিক আছে, কিন্তু যতটা সম্ভব আমার মনে হচ্ছে 2022 এবং 2023 একই সঙ্গে কিন্তু তোমাদের ইন্টারভিউ নোটিশ আসবে, আর সেটা খুব শীঘ্রই আসবে, হয়তো কয়েক মাস সময় লাগবে কিন্তু আসবে। একটু ধৈর্য ধরতে হবে, কারণ একটা অনগোয়িং প্রসেস চলছে, এর জন্য পর্ষদ কিন্তু ওই দিকেই ব্যস্ত। তো এই ছিল তাদের ডেপুটেশন কিন্তু জমা দিয়েছে 24/2/2024 তারিখে তারা কিন্তু ডেপুটেশন দিয়েছে, যাতে তাদের দ্রুত রেজাল্ট এবং দ্রুত কিন্তু তাদের আনসার কি প্রকাশ হয়। এবং 2022 স্টেট পাস উত্তীর্ণদের পক্ষ থেকে পর্ষদে বারবার যাওয়া হচ্ছে, যাতে তাদের ইন্টারভিউ নোটিশ খুবই দ্রুত আসে। ঠিক আছে, সামনে কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে কিন্তু আর কোনো নতুন আপকামিং প্রসেস চালু হবে না, তো সেটাও কিন্তু মাথায় রাখবে, সামনে ইলেকশন রয়েছে। তো দেখা যাক পর্ষদ কি করে, আমাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। তো যারা কিন্তু ইন্টারভিউর জন্য নতুনভাবে প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ইন্টারভিউর ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো ইন্টারভিউর জন্য, তো আমি তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। তো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, ঠিক আছে, নাম্বারটি নোট করো, 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে ইন্টারভিউ ব্যাচ সম্পর্কে পুরো ডিটেলসে জানিয়ে দেবো। ওকে, এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে, ততক্ষণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, তোমরা লাইক করতে ভুলে গেছো, অবশ্যই লাইক করে দাও। থ্যাংক ইউ।